হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাব্বির আবারও ফিরে এসেছি আমার ফেসবুক পেজে। আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওর পাশে থাকবেন। আজকে যাইতেছি আমরা আমাদের তারাকান্দি যমুনা ফার্টিলাইজারের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আপনাদের সেখানকার সব আবহাওয়া আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইনশাল্লাহ। সবাই আমার ভিডিওর পাশে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন। আমরা চলে আসছি তারাকান্দি রেল স্টেশনে এসে আমরা ভিডিও করছি। চারিদিকে কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। আমার সাথে আসছে আমার বন্ধু নাইমকে নিয়ে আমি বেরোইছি আজকে। নাইম ক্যামেরা ধরে রাখছে। আমরা আজকে ওই ফার্টিলাইজারে গিয়ে আপনাদের সব আবহাওয়া তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। আমার সাথে আসছে আমার বন্ধু নাইম। তুমি কেমন আছো বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো। আজকে দর্শক দেখা যাক, আমরা এই তারাকান্দি রেল স্টেশনে আছে বর্তমানে, রেল লাইনের ভিতরে। আজকে আপনাদেরকে তারাকান্দি যমুনা সার কারখানার কিছু অংশ আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এই যে আমাদের সামনে আছে যমুনা ফার্টিলাইজার। এদিকে গিয়ে আমরা কিছু অংশ আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইনশাল্লাহ। চলুন দেখা যাক। কি সুন্দর দৃশ্য। ওইদিকে পগল দিঘা মাঠ, ওই যে স্কুল মাঠ, কি সুন্দর পগল দিঘা স্কুল মাঠ। তার পাশ দিয়ে বয়ে গেছে একটি রেল লাইন। এটা হলো তারাকান্দি রেল লাইন। কি সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন। আমরা ফার্টিলাইজারের আঙিনায় এসে পড়েছি। এই রাস্তাটি গিয়েছে আপনার কান্দারপাড়ার দিকে। কি বড় একটি এরিয়া দেখতে পাচ্ছেন। এদিক থেকে ওইদিকে কিন্তু দেখা যায় না, একজন মানুষ গেলে কিন্তু দেখা যায় না। দেন কি বড় একটি এরিয়া দেখতে পাচ্ছেন আপনারা, কত সুন্দর দৃশ্য। তো দর্শক, আমরা ধীরে ধীরে যাচ্ছি ফার্টিলাইজারের উদ্দেশ্যে। এটা হলো ফার্টিলাইজারের রেল দিয়ে যেগুলো মাল বহন করত। এই গেটটা হলো সেই রেল লাইনের, রেল যখন চলাচল করতো মাল নিয়ে সেদিকে, তার জন্য এই রেল লাইনটা গড়া হয়েছে। এই রেল লাইন দিয়ে আপনার মনে হচ্ছেন যত সারগুলো আছে সব কিছুই এই রেলগাড়ি দিয়ে এই রাস্তায় পরিবহন করতে। এই রাস্তাটি চলে গেছে জামালপুরের দিকে, আমাদের সরিষাবাড়ি জামালপুরের দিকে এই রাস্তাটি চলে গেছে। তারপর দর্শক ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মনে হয় এই দিক দিয়ে ভিতরে যাওয়া যাবে না, সামনের গেট দিয়ে ভিতরে যাবো ইনশাল্লাহ। সব দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছেন কত বড় একটি এরিয়া, দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম দৃশ্য। তারপর দেখি আমরা সামনের দিকে এগিয়ে যাই, আমরা ঢুকতে পারবো নাকি দেখি, তাও চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। এখানে একটি বড় একটি পুকুর আছে, কি সুন্দর পানি আর পানি পুকুরের ভিতর। তারপরের দিকে রয়েছে আবু সাইদের একটি পিক। আমাদের যে যুদ্ধটা হয়েছিল, আমাদের ছাত্র আন্দোলনের সময় এই যুদ্ধ পরে এই ছবিটা লাগাইছে কেউ, এখানে আর্ট করছে। আবু সাইদ শহীদ হয়েছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। গাইস, সেখান থেকে আইসা সাইরা আমরা একটি দোকানে আসলাম, রেল স্টেশনের পাশে একটি দোকান। সেখানে এক চাচিকে বললাম, চাচি 2 কাপ চা দেন। সে 2 কাপ চা নিয়ে আসলো। আমি চা খাচ্ছি, আমার বন্ধু ভিডিও করছে, আমার বন্ধু চা খাচ্ছে। তারপর দুজন বসে একসাথে অনেকক্ষণ সেখানে আড্ডা দিলাম। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আজকে আমরা ফার্টিলাইজারের ভিতরে ঢুকতে পারলাম না কিছু কারণবশত। সেখানে গিয়েছিলাম, যাওয়ার পর দেখি আমরা ঢুকতে চাইছিলাম, কিন্তু তারপর একটা লোক বললো যে এখানে ঢোকা যাবে না, এখানে কোনো পারমিশন নেই, বর্তমানে ফার্টিলাইজারটা অফ করে রাখা হয়েছে, তার জন্য আমরা ঢুকতে পারলাম না। তো দর্শক, আজ এই পর্যন্ত আমার ভিডিও ছিল। সবাই লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।